নামো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি কুশলে আছেন। আমরা সবাই জীবনে সুখ, শান্তি এবং সাফল্য চাই, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি কেন আমাদের আচরণ, চিন্তা এবং আবেগ এত ভিন্ন হয়? কেন কেউ শান্ত, কেউ চঞ্চল, আবার কেউ বা অলস প্রকৃতির হয়? সনাতন দর্শন অনুসারে এর উত্তর লুকিয়ে আছে প্রকৃতির তিনটি গুণের মধ্যে: সত্য, রজ এবং তম। এই তিনটি গুণ আমাদের জীবনকে কিভাবে নিয়ন্ত্রণ করে, আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্য উন্মোচন করব। প্রথমে আসা যাক সত্যগুণের কথায়। সত্যগুণ হল বিশুদ্ধতা, জ্ঞান এবং আলোর প্রতীক। যাদের মধ্যে সত্যগুণের প্রাধান্য থাকে তারা সাধারণত শান্ত, জ্ঞানী, বিনয়ী এবং ধৈর্যশীল হন। তাদের মন স্থিতিশীল থাকে এবং তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তারা অহিংসা, সত্য এবং সমবেদনার মতো সদ্গুণাবলীর অধিকারী হন। সাত্ত্বিক ব্যক্তিরা জ্ঞান অর্জনে আগ্রহী হন এবং সেই জ্ঞান অন্যের মঙ্গলের জন্য ব্যবহার করেন। একজন সাত্ত্বিক ব্যক্তি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, যোগ বা ধ্যান করেন এবং সারাদিন শান্ত এবং স্থিতিশীল থাকেন। তিনি অন্যের প্রতি সহানুভূতিশীল হন এবং কোনো প্রকার কলহে জড়িয়ে পড়েন না। একজন সাত্ত্বিক কর্মচারী তার কাজ নিষ্ঠার সাথে করেন, সহকর্মীদের সাহায্য করেন এবং কোনো প্রকার ঈর্ষা বা প্রতিযোগিতায় লিপ্ত হন না। এবার আমরা জানব রজগুণ সম্পর্কে। রজগুণ হল কর্ম, আবেগ এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। যাদের মধ্যে রজগুণের প্রাধান্য থাকে তারা অত্যন্ত কর্মঠ এবং উচ্চাকাঙ্ক্ষী হন। তারা খ্যাতি, সাফল্য এবং ক্ষমতা অর্জনের জন্য ক্রমাগত কাজ করে যান। রজগুণের প্রভাবে মানুষ অস্থির, চঞ্চল এবং ইন্দ্রিয় সুখের প্রতি আসক্ত হয়ে পড়ে। রজগুণী ব্যক্তির মধ্যে সাহস এবং নেতৃত্বের গুণাবলী থাকলেও তাদের মধ্যে অহংকার, ক্রোধ এবং লোভের মতো নেতিবাচক প্রবৃত্তিও দেখা যায়। একজন রজগুণী ব্যক্তি সর্বদাই ব্যস্ত থাকেন। তারা একসাথে একাধিক কাজ করার চেষ্টা করেন এবং বিশ্রামের জন্য খুব কম সময় পান। তারা সামাজিক অনুষ্ঠানে মধ্যমণি হয়ে থাকতে ভালোবাসেন। একজন রজগুণী ব্যবস্থাপক তার দলকে কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করেন এবং লক্ষ্য অর্জনের জন্য যে কোনো উপায় অবলম্বন করতে পারেন। তবে সাফল্যের জন্য তারা অনেক সময় মানসিক চাপে ভোগেন। সবশেষে আমরা আলোচনা করব তমগুণ নিয়ে। তমগুণ হল অন্ধকার, জড়তা এবং অজ্ঞতার প্রতীক। যাদের মধ্যে তমগুণের প্রাধান্য থাকে তারা অলস, উদাসীন এবং জ্ঞানার্জনে অনিচ্ছুক হন। তারা প্রায়শই ভ্রম এবং মোহের মধ্যে বাস করেন এবং সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে পারেন না। তমগুণের প্রভাবে মানুষ হতাশ, বিষণ্ণ এবং আসক্তিতে জড়িয়ে পড়ে। তারা দায়িত্ব এড়িয়ে চলে এবং অন্যের ওপর নির্ভরশীল হতে পছন্দ করে। একজন তমগুণী ব্যক্তি দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে বা নিষ্ক্রিয়ভাবে কাটিয়ে দেন। তারা অস্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকেন। একজন তমগুণী কর্মচারী প্রায়শই কাজে দেরি করেন, দায়িত্ব এড়িয়ে চলেন এবং নতুন কিছু শিখতে আগ্রহী হন না। এর ফলে তাদের কর্মজীবনে উন্নতি হয় না। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে কোনো ব্যক্তি সম্পূর্ণরূপে সাত্ত্বিক, রাজসিক বা তামসিক নয়। আমাদের প্রত্যেকের মধ্যেই এই তিনটি গুণের মিশ্রণ রয়েছে এবং এই মিশ্রণের অনুপাতই আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে। সময়ের সাথে সাথে এবং পরিস্থিতির পরিবর্তনে এই গুণের অনুপাতও পরিবর্তিত হতে পারে। উদাহরণস্বরূপ, সকালে আমাদের মধ্যে সত্যগুণের প্রভাব বেশি থাকতে পারে, যা আমাদের শান্ত এবং মনোযোগী করে তোলে। দিনের বেলা কাজের চাপে রজগুণের প্রভাব বাড়ে, যা আমাদের কর্মঠ করে তোলে। আবার রাতের বেলা তমগুণের প্রভাবে আমাদের ঘুম পায়। আমাদের লক্ষ্য হওয়া উচিত তমগুণ এবং রজগুণকে নিয়ন্ত্রণে রেখে সত্যগুণের বিকাশ ঘটানো। এর মাধ্যমে আমরা জীবনে ভারসাম্য, শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারি। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে যে এই তিনটি গুণের ঊর্ধ্বে ওঠাই হল মুখ্য বা মুক্তি লাভের পথ। এর জন্য কিছু উপায় অবলম্বন করা যেতে পারে। আমাদের খাদ্য আমাদের গুণের ওপর গভীর প্রভাব ফেলে। সাত্ত্বিক খাবার যেমন ফল, সবজি, দুধ এবং বাদাম
সত্ত্বগুণ বৃদ্ধিতে সাহায্য করে। জ্ঞানী এবং সাত্ত্বিক ব্যক্তিদের সঙ্গে সময় কাটালে আমাদের মধ্যেও সত্ত্বগুণের বিকাশ ঘটে। নিয়মিত যোগ এবং ধ্যান আমাদের মনকে শান্ত করে এবং রজ ও তমগুণের প্রভাব কমায়। ফলের আশা না করে নিঃস্বার্থভাবে কাজ করলে আমরা রজগুণের বন্ধন থেকে মুক্ত হতে পারি। শাস্ত্র অধ্যয়ন এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে আমরা তমগুণের অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারি। সত্ত্ব, রজ এবং তম এই তিনটি গুণ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এদের প্রভাব বোঝা এবং নিয়ন্ত্রণ করা আমাদের নিজেদের হাতেই। সচেতন প্রচেষ্টা এবং সঠিক জীবনযাত্রার মাধ্যমে আমরা আমাদের মধ্যে সত্ত্বগুণের বিকাশ ঘটিয়ে এক শান্ত, সুখী এবং অর্থপূর্ণ জীবনযাপন করতে পারি। তাই আসুন আমরা আজ থেকেই এই ত্রিগুণের রহস্য উন্মোচন করে এক উন্নত জীবনের পথে এগিয়ে চলি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।